রোজার ভিতরে বাইরে যেতে মন চায় না, যার কারণে নিজের শপিং অনলাইন থেকে করলেও বাচ্চার জন্য ঠিকই বের হতে হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুমাইয়া মির্জা ফ্রম মেকআপ বাই সুমু। ইজানের জন্য আগে পরে কখনো অনলাইন থেকে আমি তেমন কিছু কেনাকাটা করি নাই, বিশেষ করে ড্রেস। সব সময় হচ্ছে আমি শোরুমে গিয়ে ওর ড্রেসগুলো নিয়ে আসি, কারণ সাইজের একটা ব্যাপার থাকে। ছোট বাচ্চাদের সাইজ মিলাতে অনেক ঝামেলা হয়, আর আমার ছেলেটা তো দিন দিন শুকিয়েই যাচ্ছে। ও সাইজ মানে ছোট হবে কি উল্টা আরো বড় হয়ে যায়। এই কারণে হচ্ছে ওর ঈদের শপিং আমি বেবি শপ থেকে করি। দৌলতপুরের বেবি শপের যে ব্রাঞ্চটা, ওখানের কালেকশন অনেক সুন্দর। গতবারও হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, অ্যান্ড এইবারও অনেক নিউ কালেকশন এসেছে। কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারতেছিলাম না। আমরা সবাই মিলে হচ্ছে ও ড্রেসগুলো চয়েস করতেছিলাম। তো এখানে হচ্ছে এটা একটা সেট, ভিতরে একটা টি শার্ট রয়েছে, শার্ট রয়েছে অ্যান্ড প্যান্ট। শোরুমের ভিতরে ইজান পুরো মাথা খারাপ করে রেখেছে, এই প্যান্ট নিয়ে দৌড় দিবে, এই একটা শার্ট নিয়ে দৌড় দিবে, এমন একটা অবস্থা। কোলেও থাকতে চাচ্ছিল না। এখানে খুব সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন ছিল। ফাইনালি আমরা সবাই টুকটাক করে সবার পছন্দ মতো ওর জন্য ড্রেস নিই। মানে আমার শাশুড়িও পছন্দ করে নেয়, আমার দেবরও পছন্দ করে, আমিও পছন্দ করি, অ্যান্ড আমার হাজব্যান্ডও পছন্দ করে। মানে সবার পছন্দের থেকে ওর জন্য ড্রেসগুলো নিই। ড্রেসগুলোর প্রাইস একটু বেশি হলেও এগুলোর কোয়ালিটি অনেক ভালো। কেননা আমি গতবার যখন নিয়েছিলাম ভাবতেছিলাম যে প্রাইস এত বেশি কেমন না কেমন হয়, পরে দেখলাম না, কোয়ালিটি খুবই ভালো। এই কারণে এই বছরও আবার আশা এই ড্রেসগুলো নিতে। বিল পে করতে করতে আমি একটু স্ন্যাপও নিয়ে নিই, কারণ আমি কোথাও যাবো আর স্ন্যাপ নিব না, এটা হয় না। অ্যান্ড ওর জন্য কোনো পাঞ্জাবি নিয়ে নেই এখান থেকে, কারণ গতবার ওর পাঞ্জাবির সাইজ খুবই ছোট হয়ে গিয়েছিল। এই কারণে এবার টেইলার্স থেকে ওর পাঞ্জাবি কাস্টমাইজ করে বানানো হয়। পাঞ্জাবি বলতে কাবলি বানাতে দিই, অ্যান্ড প্রথম দিকে হচ্ছে ওর কাবলিটা বানিয়ে ফেলি, এই কারণে লাস্টের যাতে কোনো ঝামেলা না হয়। অ্যান্ড এই তোর শপিং টোটাল 4500 সামথিং ওর কেনাকাটা করা হয়েছিল। অলমোস্ট ইজানের সব শপিং কমপ্লিট, শুধুমাত্র জুতাটা বাকি রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।